নমস্কার বন্ধুরা, প্যারিস অলিম্পিক 2024 শুরু হয়ে গেছে। 30 জুলাই পর্যন্ত আপডেট জানাবো কোন কোন ইভেন্ট কমপ্লিট হয়েছে আর কোন কোন ইভেন্ট হতে চলেছে। আর তার সঙ্গে বলে দিই, ভারতের এই অলিম্পিকে প্রথম এবং দ্বিতীয় মেডেল এসে গেছে, যা মনু ভাকর 10 মিটার পিস্তল ইভেন্টে জিতে নিয়েছেন। এরপর তিনি 10 মিটার নেক্সট টিম এর ফাইনালে কোয়ালিফাই করেছিলেন, যা 30 জুলাই কোরিয়াকে হারিয়ে মনু ভাকর এবং সরবজোত সিং ব্রোঞ্জ মেডেল জিতে নিয়েছেন। মনু ভাকর ভারতের প্রথম খেলোয়াড় যিনি এই অলিম্পিকে অর্থাৎ একটি মাত্র অলিম্পিকে 2টি মেডেল নিজের নামে করে নিয়েছেন। শুটিং এর আরো ইভেন্টের কথা বলে দিই, মেন্স ট্র্যাপ ইভেন্টের কোয়ালিফাই রাউন্ড চলছে। পৃথ্বীরাজ তন্ডারমান এবং উমেন্স ইভেন্টে শ্রেয়সী সিং ও রাজশ্রী কুমারীর উমেন্স ট্র্যাপ ইভেন্ট রয়েছে। এছাড়া কালকের রমিতা জিন্দাল রাইফেল ইভেন্টে 7 নম্বরে এবং অর্জুন বাবুটা ফাইনালে 4 নম্বরে ফাইনাল শেষ করেছেন। কালকের ইভেন্টে অর্জুন বাবুটার লাস্ট দুটো শট ওনাকে মেডেল হাতছাড়া করলো। এরপর আর্চারির কথা বলবো। আর্চারির ইভেন্ট মেন্স টিম সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারলো না, কিন্তু 30 জুলাই ধীরজ বোম্বাদেবার ইন্ডিভিজুয়াল ইভেন্ট রয়েছে রাত 10:46 এবং উমেন্স ইন্ডিভিজুয়াল খেলবেন বিকেল 5:15। অঙ্কিতা ভাগত এবং ভজন কর। হকির কথা বলবো, ইন্ডিয়া ও আয়ারল্যান্ড 4:45 ম্যাচ খেলবেন। লাস্ট ম্যাচে ইন্ডিয়া ও আর্জেন্টিনার ড্র হয় 1-1 পয়েন্টে। ব্যাডমিন্টনের কথা বলবো, লক্ষ্য সেন বেলজিয়ামকে হারিয়েছেন। আর ডাবলস ইভেন্টে মেন্সের সাত্বিক এবং চিরাগ শেট্টির খেলা রয়েছে বিকেল 5:30টায় ইন্দোনেশিয়ার সাথে, কিন্তু তারা আগেই কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছেন। আর উমেন্স ডাবলসে খেলা রয়েছে সন্ধ্যে 6:20। তানিশা ও অশ্বিনী অস্ট্রেলিয়ার সাথে খেলবেন, কিন্তু তারা লাস্ট দুটো ম্যাচ হারায় কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবেন না। বক্সিং ইভেন্টে জ্যাসমিনের 57 কেজি ইভেন্টে খেলা রয়েছে ফিলিপিন্সের সাথে রাত 9:24। আর অমিত পাঙ্গাল 57 কেজি ইভেন্টে জামিবিয়ার সাথে খেলবেন 7:16। রোয়িং এর কথা বলবো, বলরাজ পানবার এর খেলা রয়েছে কোয়ার্টার ফাইনালে। আপনার কি মনে হয় এবার অলিম্পিকে 2024-এ ইন্ডিয়া কোন কোন ইভেন্টে মেডেল জিততে পারবেন? কমেন্ট করুন। আর এরকম আরো আপডেট জানতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।